আপনারা স্কুল এন্ড কলেজে অধ্যয়নরত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো। সবাই হয়তো অপেক্ষায় আছো যে কবে স্কুল খুলবে আর তোমরা ক্লাসে এসে সরাসরি পড়ালেখায় মনোযোগী হবে। আশা করি আমরা খুব দ্রুতই সেই অবস্থায় যেতে পারবো, পরিস্থিতি স্বাভাবিক হবে। তো এর আগ পর্যন্ত তোমাদের আসলে পড়ালেখা চালিয়ে যেতে হবে। তোমাদের যেভাবে অনলাইনে ক্লাস হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা যেভাবে দেখছিলে, ক্লাসগুলো সেভাবে দেখে তোমাকে সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। তোমাদের মনে আছে কি না আমরা গত ক্লাসে কি করেছিলাম? 2 অঙ্কের যোগ আমাদের হয়েছিল। আজকে আমরা সেই কাজগুলোই আরও একটু বেশি করে করব। তাহলে সবাই পরীক্ষাটা নিয়ে রেডি হও। দেখো, তোমরা গত ক্লাসে যোগ করেছিলে, তোমাদের মনে আছে কিনা? নিচে নিচে যোগ করেছিলে 2 অঙ্কের, পাশাপাশি করেছিলে। তোমাদের গত ক্লাসে 8 পর্যন্ত হয়েছিল পৃষ্ঠা 19-এ। সবাই বের করবে, পৃষ্ঠা 19 লিখো। সবাই বইটা বের করো। খেয়াল করো, বইয়ের পৃষ্ঠা 19-এর আমরা 8 পর্যন্ত পড়েছিলাম। আমরা এরপরে যদি পাশাপাশি যোগ শুরু করি, যেমন হচ্ছে 12 নাম্বারটা দেখো, শেষ নাম্বারটা দেখাচ্ছি। 8 যোগ হচ্ছে 70। তাহলে তোমাদের মনে আছে কিনা যে পাশাপাশি হলে আমরা কি করি? প্রথমে একক স্থানীয় অঙ্ক দুটা থেকেই নিয়ে যোগের কাজটা শেষ করি। তাহলে 70 একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0, আর এখানে রয়েছে 1 অঙ্কের। তাহলে 0 আর 8 যদি আমরা যোগ করি তাহলে কি হবে? খেয়াল করে, দুইটা শুধু 8 হবে। আবার 8 আর 7 যদি যোগ করা হয় তাহলে 8 আর 7-এ কত হবে? যোগ করলে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম কিভাবে তোমরা, খেয়াল করো, 0 আর 8 যোগ করে তোমাদের এখানে 8 হলো। তো তোমরা নিচে নিচে বসে শিখেছিলে যে কীভাবে করতে হয়। এককের অঙ্ক বরাবর আমাদের সংখ্যার যোগফলটা বসবে। একক স্থানে অঙ্ক 0 আর এখানে হচ্ছে 8, যোগ করলে হবে 8। আর প্রথম সংখ্যাটার মধ্যে, অর্থাৎ ডান দিকে প্রথম সংখ্যাটা যেটা আছে ডানে, তার দ্বিতীয় অঙ্কটা হচ্ছে 7, আর বামে যেটা রয়েছে 8, এটা কিন্তু একটাই অঙ্ক, একক স্থানে অঙ্ক একটাই রয়েছে। দশক স্থানে অঙ্ক এখানে নেই। দেখো, দশকের ঘরটা কিন্তু খালি। তাহলে আমাদের এখানে এটা 7 নিচে বসে যাবে, অর্থাৎ এখানে 7 আর এখানে কোনো সংখ্যা নাই, মনে করো 0 আছে। তাহলে কি হবে? 0 7। তাহলে কি হবে? 78। 7 10 8 78। এটাই হচ্ছে উত্তর। নির্ণয় যোগফল 78। আচ্ছা, আমাদের নিচে নিচে যোগ পাশাপাশি যোগ কিন্তু শেষ হল। পৃষ্ঠা 19 আমাদের কমপ্লিট। আমরা তারপরে এগিয়ে যাব। তোমরা অবশ্যই ক্লাস করার সময় সবাই বইটা হাতে রাখবে, খাতা পেন্সিল হাতে রাখবে। যখন ক্লাসটা চলবে, চলাকালীন সময়ে তোমাকে যখন লিখতে বলা হবে অবশ্যই তখন লিখে ফেলবে। তোমাদের গত ক্লাসে আমি একক স্থানীয় অঙ্ক যোগ করার পরে হাতে যদি থেকে যায়, অর্থাৎ যোগফলটা যদি দশকের ঘরে হয়, তাহলে আমাদের যোগফল কীভাবে করতে হবে সেটাও কিন্তু দেখিয়েছিলাম। তোমাদের মনে আছে কিনা? বের করো এবার সবাই পৃষ্ঠা 22। দেখো, পৃষ্ঠা হচ্ছে 22। বের করো সবাই।
দেখো এখানে বলেছিলাম যে যদি একটি স্থানীয় অঙ্ক যোগ করার পরে হাতে থাকে, অর্থাৎ যোগফল যদি দশকের ঘরে হয়, তাহলে আমরা কীভাবে করব। এরকম একটা নিচ্ছি, 1 নম্বরের যোগ যেখানে রয়েছে সেখান থেকে দেখো 4 নম্বর কোশ্চেনটা আমরা নিচ্ছি। 47 তার সঙ্গে যোগ হবে কত? 39। তোমাদের বলেছিলাম আগে যে অঙ্কগুলো যেন বরাবর বসে, এককের নিচে যেন দ্বিতীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক বসে, দশকের নিচে যেন দ্বিতীয় অঙ্কে দশক স্থানীয় অঙ্ক বসে। অঙ্কগুলো বরাবর হতে হবে। 7 আর 9 আমরা প্রথমে যোগ করব। তোমাদেরকে আঙুলে গুনে যোগ করাও শিখিয়েছিলাম। দেখো খেয়াল করো, 9 এর সঙ্গে 7 যোগ করব। আমাদের হাতে কি 20টা দাগ রয়েছে, তাই না? আমি যদি এখানে 9 নিই, দেখো আমাদের এখানে 1 2 3 4 5 6 7 8 9 এখানে আসে। তার সঙ্গে যদি আমি আরও 7 ঘর যাই 9 এর সঙ্গে, তাহলে 1 2 3 4 5 6 7 এই পর্যন্ত আসলো। 9 এর সঙ্গে 7 নিই, তাহলে প্রথম থেকে গুনি যে এই পর্যন্ত আসতে আমার টোটাল কতটা দাগ যেতে হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে আমরা পেলাম কত যোগফল? এখানে হাতে গুনে 16 পেলাম। 16 এর মধ্যে দেখো একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 1। আমরা যদি একক স্থানীয় অঙ্কের 6 বসাই, 6 বসাতে হবে, আমাদের বাকি রইল কি 1। এই যে 1 রইল, আবারও খেয়াল করো, যোগ করতে যেয়ে যখন আমরা দেখব যে একক স্থানীয় অঙ্ক, দুইটা সংখ্যা একক স্থানীয় অঙ্ক যোগ করার পরে যোগফলটা দশকের ঘরে যদি চলে যায়, তাহলে দশকের ঘরে গেলে তার একক স্থানীয় অঙ্কটা শুধু বসবে আর দশক স্থানীয় অঙ্কটা তুমি রেখে দিবে। এই অঙ্কটা যে যোগ হবে কার সঙ্গে? এই 4 এর সঙ্গে যোগ হবে। এটা আমরা দেখাই না, না দেখিয়ে মনে মনে এটাকে যোগ করে দিই। তাহলে কার সঙ্গে যোগ হবে? এই 1 যে যোগ হবে 4 এর সঙ্গে, কত হবে? 5। এই 5 আর 3 যোগ করলে কত হবে? 5 আর 3 মিলে হবে 8। খেয়াল করো, আবারও বলছি, যদি তোমার দুইটা সংখ্যা দেওয়া থাকে, যে সংখ্যা দুইটার একক স্থানীয় অঙ্ক যোগ করলে যোগফল যদি দশকের ঘরে চলে যায়, তাহলে এককের অঙ্কটা আমরা বসাবো আর দশকের অঙ্কটা রেখে দেব। দশকের অঙ্কের সঙ্গে, দশকের যে অঙ্কটা আছে সেই অঙ্কের সঙ্গে সংখ্যাগুলো দশক স্থানীয় অঙ্কের সাথে যোগ করে দেব। অর্থাৎ আমি 4 এর সঙ্গে যোগ করলেও হবে, 3 এর সঙ্গে যোগ করলেও হবে। তাহলে খেয়াল করো, আমার এখানে কত রইল? 4 আর 1 নিয়ে হয়ে গেল 5, 5 আর 3 হয়ে গেল 8। তাহলে নির্ণয় যোগফল হচ্ছে 8 10 6 86। লিখে ফেলবে সবাই। এই নিয়মের মধ্যে যতগুলো রয়েছে তোমরা নিজেরাই পারবে। আসলে তোমাকে বেশি বেশি করতে হবে, করলে বিভিন্ন রকমের করলে তোমার প্র্যাকটিসটা ভালো হবে, ভুল হবে না। আর তোমাদের মনে আছে কিনা, তোমরা নামতা শিখেছিলে 5 পর্যন্ত তোমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, কত ক্লাস পর্যন্ত। আমরা আরও সামনে যাব, তোমাদের অন্তত পক্ষে 10 পর্যন্ত নামতাগুলো শিখতে হবে, গুণের নামতা। এরকম তোমার দেখো বইয়ের মধ্যে 1 নম্বরে কিন্তু এখানে 5টা নিচে নিচে বসানো সংখ্যাগুলোর নিচে নিচে বসিয়ে যোগফল নির্ণয় রয়েছে। 5টা 6 থেকে 9 পর্যন্ত রয়েছে পাশাপাশি যোগফল নির্ণয়। খেয়াল করো, যদি আমরা পাশাপাশি যোগফল নির্ণয় করতে যাই তাহলে কীভাবে? নিয়ম কিন্তু একই রকম, শুধু তোমার এখানে কাজগুলো খেয়াল করে করতে হবে। একই নিয়মে হবে, যেই নিয়ম আমরা শিখেছি। অর্থাৎ প্রথমে একক স্থানীয় অঙ্ক দুটারই যোগ করবো, যোগফল দশকের ঘরে চলে গেলে আমরা এককের ঘরের অঙ্ক লিখে দশকের ঘরের সঙ্গে কী হবে, আমাদের যে সংখ্যা ছিল তার দশক স্থানীয় অঙ্কের সাথে যোগ হবে। যেমন দেখো 9 নম্বর কোশ্চেনটা দেখো, 45
যোগ হচ্ছে 49। তাহলে 45-এর সঙ্গে 49 যোগ করলে যোগফল কত হবে সেটা আমাকে লিখতে হবে। পাশাপাশি থাকলে আমরা পাশাপাশি লিখব। দেখো আমরা ডান দিকে আমাদের যে সংখ্যাটা রয়েছে 4 10 9 49, মনে আছে? 4 10 9 49। এই 49-এর একক স্থানে অঙ্ক হচ্ছে 9, আর 4 10 5 45 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5। 9 আর 5 যদি আমরা যোগ করি তাহলে 9 আর 5, তোমার মনে আছে কিনা? দেখো আমরা 9 এর সঙ্গে 5 এর যোগ করব, আঙ্গুলে গুণে করব, তাহলে সহজ লাগবে তোমার কাছে। 1 2 3 4 5 6 7 8 9 হচ্ছে এইটুকু। তাহলে 9 আসার পর তার সঙ্গে যোগ হবে কত? দ্বিতীয় সংখ্যার একক স্থানীয় অঙ্ক অর্থাৎ 5। 1 2 3 4 5 এখানে এসে শেষ হবে। যদি এখানে এসে শেষ হয় আমি আঙ্গুলে ধরে রাখলাম, গুণে যাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 হলো। তাহলে আমাদের যোগফলটা দশকের ঘর পর্যন্ত চলে গেল। সেখান থেকে আমরা একক স্থানীয় অঙ্ক লিখে দেখো আমরা একক স্থানীয় অঙ্কটা লিখবো, অর্থাৎ 4 লিখবো। আর দশকের যে অঙ্কটা রয়ে গেল এই 1 এর সঙ্গে যদি আমি 4কে যোগ করি 4 আর 1 হবে 5, তার সঙ্গে এই দশকের অঙ্কটা যোগ হবে। তাহলে এখানে একক স্থানীয় অঙ্ক বসে গেল। আর দশক স্থানীয় অঙ্ক যে 1 রয়েছে, 1 এর সঙ্গে 4 যোগ করে হয়ে গেল 5। 5 এর সঙ্গে প্রথম সংখ্যাটির দ্বিতীয় অঙ্ক অর্থাৎ দশক স্থানীয় অঙ্ক যদি যোগ করি 5 আর 4 যোগ করলে হবে 9। নির্ণয় যোগফল 9 10 4 94, এটা হবে যোগ। ঠিক আছে, বুঝতে পেরেছ? পরবর্তী অংশে দেখো এরকম তোমার এখানে নিচে আরো অনেকগুলো যোগ দেওয়া হয়েছে 2 নম্বরে। এখানেও নিচে নিচে যোগ রয়েছে। নিচে নিচে যোগ করতে যে কখনো দ্বিতীয় সংখ্যাটি এককের শুধু এককের অঙ্ক দেয়া, সেটা আমরা কিভাবে করবো সেই নিয়মটা আমরা দেখব। লিখে ফেলবে সবাই। দেখো আমরা এরপরে যে নিচের অঙ্কগুলো রয়েছে 2 নম্বরে, সেখান থেকে দেখি। যেমন দেখো 4 নম্বর প্রশ্নটা, 2 নম্বরে 4 7 10 8 78, তার সঙ্গে যোগ করতে হবে 9। তাহলে যদি আমরা যোগ নির্ণয় করি কি হবে খেয়াল করো। দেখো প্রথম সংখ্যাটি হচ্ছে 2 অঙ্কের 7 10 8 78, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে একটা মাত্র অঙ্ক, সেটা হচ্ছে শুধু 9। তাহলে খেয়াল করো আমরা যখন অঙ্কগুলো বসাবো তখন কিন্তু এককের অঙ্ক বরাবর দ্বিতীয় সংখ্যা একক স্থানীয় অঙ্ক, দশকের অঙ্ক প্রথম সংখ্যায় থাকলেও দ্বিতীয় সংখ্যায় নেই, এটা খালি থাকবে। তাহলে আমরা যদি যোগ করতে চাই প্রথমে আমাকে 8 আর 9 যোগ করতে হবে। আবার একই অবস্থা, মনে আছে কিনা? 9 এতটুকু পর্যন্ত এসেছিল, তারপরে হবে কি 8 1 2 3 4 5 6 7 8। তাহলে এইটুকু আসার জন্য আমার এখানে গুনতে হবে প্রথম থেকে এতটুকু আসা আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। 9 আর 8 আঙ্গুলে গুনে আমরা পেলাম হচ্ছে 17। আগের মতোই যদি যোগফলটা 2 অঙ্ক বিশিষ্ট হয় তাহলে আমরা প্রথম অঙ্কটা বসিয়ে দিব কত? 7। এটা বসানো হয়ে গেল, বাকি রইল 1। এই 1 তাহলে কি হবে? দ্বিতীয় প্রত্যেকটারই দ্বিতীয় অঙ্ক অর্থাৎ দশম স্থানীয় অঙ্কের সঙ্গে এটা যোগ হবে। তাহলে দশম স্থানীয় অঙ্কে রয়েছে 7, 7 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 7 আর 1 যোগ করে হলো 8। কত পেলাম আমরা?
8 10 7 27, এটাই হচ্ছে নির্ণেয় যোগফল। দেখো আমার এখানে 2 অঙ্কের হচ্ছে প্রথম সংখ্যাটা, দ্বিতীয় সংখ্যাটা কিন্তু 1 অঙ্ক বিশিষ্ট, কিন্তু নিয়মগুলো কিন্তু আগের মতোই একই রকমের হবে। তাহলে তোমরা এরকম নিচে নিচে যোগ, পাশাপাশি যোগ, তোমার বইয়ে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, অনেকগুলো কাজ দেওয়া আছে, এই কাজগুলো তুমি নিজে করলেই পেরে যাবে। তাহলে আমরা 22 পৃষ্ঠার যতগুলো যোগ রয়েছে সবগুলো কমপ্লিট করবো আজকে। তোমরা লিখে ফেলবে সাথে সাথে। দেখো আমরা যদি আরো সামনে এগিয়ে যাই, পাশাপাশি যদি থাকে তাহলে কি হবে, প্রথম সংখ্যাটি 2 অঙ্কের, দ্বিতীয় সংখ্যাটি যদি একক অঙ্কের হয় তাহলে আমরা কি করব। যেমন দেখো 12 নম্বর 82 যোগ হচ্ছে 8, তাহলে কি হবে দেখো, আমরা প্রথমে কি করেছিলাম, আগের অঙ্কের মতোই প্রথমে একক স্থানীয় অঙ্কটা যোগ করব। দেখো একক স্থানীয় অঙ্ক হচ্ছে 8, এখানে একটাই রয়েছে, আর এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2। তাহলে 8 আর 2 যদি যোগ করা হয় তাহলে কত হবে, 10। আগের মতোই আমাদের যোগফলটা, একক স্থানীয় অঙ্ক যোগ করলে যদি দশকের ঘর পর্যন্ত পাওয়া যায় তাহলে আমরা শুধু এককের অঙ্কটা বসাবো এখানে 0, আর দশকের ঘর হয়ে গেল কত, 1। এই 1-এর সঙ্গে যদি আমরা 8-কে যোগ করি, আর 8 বাকি হলো, কারণ এগুলো কিন্তু আমাদের নেওয়া হয়ে গিয়েছে। আর যোগফলে যে দশক স্থানে অঙ্ক রয়েছে এটাকে আমরা দ্বিতীয় সংখ্যাটিতে যে দশক স্থানে অঙ্ক রয়েছে তার সঙ্গে যোগ করব। 8 আর 1 যোগ করলে কত হবে, 9। তাহলে যোগফল কত পেলাম, 90। নির্ণেয় যোগফল হচ্ছে 90। তাহলে এরকম করে তোমার এককের ঘরে কখনো দেখা যাবে দুটো সংখ্যা দুটেই দশম স্থানীয় অঙ্ক সহ আছে, কখনো দেখা যাবে প্রথম সংখ্যাটি একক স্থানে, কখনো দেখা যাবে দ্বিতীয় সংখ্যাটি একক স্থানে। তো যেটাই থাকুক না কেন তোমাকে অবশ্যই একই নিয়ম মেনে তোমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। এই কাজটা তুমি খুব ভালো পারবে যদি বেশি বেশি করো, বারবার করো, তাহলে তোমার সহজ লাগবে এবং ভুল কম হবে, সহজেই পারবে। হাতে যে দাগ আছে, আমাদের আঙুলের মধ্যে 20টা দাগ রয়েছে, এই 20টা দাগকে আমরা ব্যবহার করে আমরা এই সূত্রগুলো সহজেই করতে পারি। তাহলে সবাই এই নিয়ম অনুযায়ী পৃষ্ঠা 22-এর সবগুলো যোগ করে ফেলবে, এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে। তাহলে তোমাদের কাজ থাকবে, দেখো পৃষ্ঠা 22-এর যোগ, যে যোগগুলো আমরা দিয়েছি মানে আছে বইয়ের মধ্যে দেয়া, এই যোগের কাজ সবগুলো তোমরা কমপ্লিট করবে। আর সময় মতো অ্যাসাইনমেন্ট নেওয়ার কাজটা কমপ্লিট করবে। আর তোমাদের যদি স্কুল আশা করি খুলে যাবে দ্রুতই, তাহলে আমরা আবার আগের মতো তোমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে তোমাদের ক্লাসে পাঠদান করতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় নিয়মিত ম্যাথগুলো করে প্র্যাকটিসে রাখবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।